শ্রী শ্রী স্তবাবলী অত গোবর্ধনাশ্রয়োদশকম সপ্তাহং মুরজিত করাম্বুজ পরিভ্রাজত কনিষ্ঠাঙ্গুলি প্রদ্যোদ্বগুলবরাট পরিমিল উন্মুখ দিরিপোপিজ পাতক সেপক চক্র নক্র মুখত ক্রোড়ে ব্রজং দ্রাগপাত কস্তঙ্গ কুলবান্ধবং গিরিবরং গোবর্ধনং নাশ্রয়ে। পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহাশয় সাধকাবেশে তার শ্রী স্তবাবলিতে বিভিন্ন স্তোত্র ইত্যাদি বর্ণন করিতেছেন। তাহারই মধ্যে গোবর্ধন গিরিরাজের মহিমা বর্ণন প্রসঙ্গে এই গোবর্ধনাশ্রয় দশকম তবে বর্ণনা। প্রথম শ্লোকে বলছেন, যিনি সপ্তাহকাল শ্রীকৃষ্ণের করকমলে স্থিত কনিষ্ঠাঙ্গুলিরূপ পদ্মকোষে মুগ্ধ ভিঙ্গের ন্যায় অবস্থান করত, অতিবৃষ্টিকারী ইন্দ্ররূপ কুম্ভীরের কবল থেকে অতি শীঘ্র ব্রজমণ্ডলকে রক্ষা করেছেন সেই গোকুল বান্ধব গিরিরাজ গোবর্ধনকে কোন ব্যক্তি না আশ্রয় করে। ইতিপূর্বে গত 2 দিন আমরা এর সম্বন্ধে যৎকিঞ্চিত আস্বাদনের প্রয়াস পেয়েছি। শ্রীমন মহাপ্রভু সনাতন শিক্ষা প্রসঙ্গে 64 প্রকার ভক্ত অঙ্গের মধ্যে 5টি ভক্ত অঙ্গের সর্বশ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তার মধ্যেই প্রথমেই হইতেছে ব্রজবাস। ব্রজভূমির ব্রজধামের আশ্রয় গ্রহণ করে অবস্থান। এই ব্রজধামের তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলছেন, সন্দিনীর সারাংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম, মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আহার এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকাশ। শ্রী গোবিন্দের যে স্বরূপ শক্তি 3 ভাগে বিভক্ত, সন্দিনী, সম্বিত আর লাদিনী, সেই সন্দিনী শক্তির সারই হইতেছে শুদ্ধ সত্য। শ্রী গোবিন্দের লীলা উপকরণ, লীলা পার্ষদ বর্গ সমস্তই এই সন্দিনী শক্তি থেকে প্রকাশিত। তার মধ্যে ব্রজধাম, ব্রজধাম সম্বন্ধে বলেছেন, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। শ্রী গোবিন্দের যত যত ধাম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হইতেছে এই ব্রজধাম। তার কারণ শ্রীকৃষ্ণের যত যত লীলা আছে, যত যত ভগবৎ স্বরূপের লীলার রহস্যময়ত্ব, লীলার মাধুর্যত্বের প্রকার ভেদে লীলা ক্ষেত্রের তারতম্য আছে। তা ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের রহস্যময়ী লীলার
চরমতম ক্ষেত্র। সেই ব্রজভূমির মধ্যেও আবার গিরিরাজ গোবর্ধন সমস্ত লীলা ক্ষেত্রের শীর্ষে অবস্থিত। শ্রীরূপ গোস্বামী পাদ তাহার উপদেশামৃততে বলেছেন, বৈকুণ্ঠাজ্জনিতা বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ মুদার পানি রমনাথ তত্রাপি গোবর্ধন। রাধাকুণ্ড মিয়াপি গোকুল পথে প্রেমামৃত প্লাবনাথ কুর্যাদর্শ বিরাজত গিরিতটে সেবাং বিবেকী নখ। শ্রী বৈকুণ্ঠ অপেক্ষা মথুরা শ্রেষ্ঠ। তার মধ্যে রাসোৎসবের হেতু শ্রী বৃন্দাবন শ্রেষ্ঠ। কেননা শ্রী গোবিন্দের যে রাসলীলা একমাত্র ব্রজভূমি ব্যতীত অন্য কোথাও প্রকাশিত হবার নয়। রাসলীলার মুখ্যত হচ্ছে একটি নৃত্য, রাস নৃত্য বলে, যেটাকে চলতি ভাষায় হোল্লি শক নৃত্য বলে। বর্ণনা করেছেন বহু নায়িকার সঙ্গে নায়ক যদি নৃত্য করেন মণ্ডল আকারে, তাহলে সেটি হবে রাস নৃত্য। তো শ্রী গোবিন্দ ব্রজভূমিতে শতকোটি ব্রজ সুন্দরীর সঙ্গে রাস বিলাস করেছেন, রাস নৃত্য করেছেন। শ্রী গোবিন্দের অনন্ত লীলা, সমস্ত লীলাই মাধুর্য মণ্ডিত, মনোমুগ্ধকর। শ্রী গোবিন্দকে আনন্দ প্রদায়িনী। কিন্তু তার মধ্যেও রাসলীলা শ্রী গোবিন্দকে এত আনন্দ প্রদান করে, আদি পুরাণে অর্জুনের নিকট বর্ণনা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন যে রাসলীলার কথা মনে হলেই আমি না জানি কেমন হয়ে যাই। তো সেই রাসলীলার জন্য মথুরা মণ্ডলের মধ্যেও বৃন্দাবন ধাম, বৃন্দাবন বলতে সাধারণত পঞ্চকোশী বৃন্দাবনকেই বোঝায়, অথবা 16 ক্রোশ বৃন্দাবন। 84 ক্রোশ ব্রজমণ্ডল, তার মধ্যে 16 ক্রোশ বৃন্দাবন হইতেছে শ্রী গোবিন্দের অন্তঃপুর ধাম। এই 16 ক্রোশ বৃন্দাবনের মধ্যে মধ্যস্থানে অবস্থিত হইতেছেন শ্রী গিরিরাজ গোবর্ধন। তার থেকে চতুর্দিকে নন্দগ্রাম, বর্ষানা, বৃন্দাবন, যাহাকে এখন বৃন্দাবন বলা হয়, দ্বাদশ বনের মধ্যে বৃন্দাবন, সবই প্রায় সমদূরত্বে অবস্থিত। সব মিলিয়েই 16 ক্রোশ বৃন্দাবন ধামের ব্যাপ্তি। তা বলছেন মথুরা মণ্ডল, অর্থাৎ মথুরা মণ্ডল বলতে 84 ক্রোশ ব্রজমণ্ডলকেই বোঝায়। তার মধ্যে রাসমণ্ডল বা রাসলীলা বৃন্দাবন ধামে অর্থাৎ 16 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে। এই জন্যই বলছেন রাসোৎসব হেতু শ্রী বৃন্দাবন শ্রেষ্ঠ। তার মধ্যে আবার বলছেন উদরপানি শ্রীকৃষ্ণের কেলিবিলাস হেতু শ্রী গোবর্ধন শ্রেষ্ঠ। তার মধ্যেও অর্থাৎ শ্রী গিরিরাজ গোবর্ধন 7 ক্রোশ ব্যাপী বিদ্যমান, তাহার চতুর্দিকে বিভিন্ন লীলাস্থলী আছে।
সেই 7 ক্রোশ যে গিরিরাজ গোবর্ধন, তার মধ্যেও গোকুলপতি শ্রীকৃষ্ণচন্দ্রের প্রেমাবৃতের প্লাবন হেতু শ্রী শ্রী রাধাকুণ্ডই হইতেছে সর্বশ্রেষ্ঠ। এই জন্যই বলে ব্রজের মুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ড। শ্রী শ্রী রাধা মাধবের পরম উচ্ছ্বাসময়ী লীলা নিকেতন এই শ্রী রাধাকুণ্ড। আর এই রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন তটেই বিরাজিত। তাই গোস্বামীপাদ বলছেন যে কোন বিবেকী জন, অর্থাৎ যাহাদের কিঞ্চিত মাত্র বিবেক আছে, তাহারা এই শ্রী রাধাকুণ্ডের সেবা না করে থাকবে। এখন বিবেক, বিবেক কাকে বলে? আমরা কথায় কথায় বিবেকের কথা বলি, জড়জাগতিক বিবেক, কর্তব্য জ্ঞান, কি করা উচিত কি করা উচিত নয়, স্ত্রী পুত্র পরিজন প্রতিবেশীর সম্বন্ধে কি আমার কর্তব্য, এর সম্বন্ধেই আমাদের যে জ্ঞান, তাকেই আমরা বিবেক বলে অভিহিত করে থাকি। কিন্তু এটি যথার্থ বিবেক নয়। কেননা এই যে জ্ঞান, এটা সর্বতভাবে অনিত্য। নাশবান বস্তু ব্যক্তির প্রতি এটি হচ্ছে প্রকাশিত। জড়জাগতিক কোনো কর্মই, কোনো কর্তব্যই যথার্থ কর্তব্য নয়। প্রকৃত বিবেক কি? সেটি হচ্ছে নিত্যানিত্য জ্ঞান, প্রাকৃত প্রাকৃত জ্ঞান, সত্য মিথ্যা জ্ঞান। এটি হচ্ছে প্রকৃত বিবেক। কোনটি সত্য? সত্য কোনটা? যাহা চিরস্থায়ী, নিত্য সত্য শাশ্বত, যাহার কোনোদিন বিনাশ হয় না। আর যা তার বিপরীত, যা অনিত্য, অশাশ্বত, বিনাশশীল, তাহা হইতেছে মিথ্যা। এই সত্য মিথ্যা জ্ঞান বা নিত্য অনিত্য জ্ঞান, এটাই হচ্ছে যথার্থ বিবেক। এই বিবেক যার আছে, সে সদা সর্বদাই অনিত্য বস্তু সম্বন্ধনীয় সর্বথা সর্বকর্তব্য বুদ্ধি তা পরিত্যাগ করে নিত্য বস্তু সম্বন্ধনীয় যাহা আমাদের কর্তব্য। কেননা স্বরূপত আমরা হইতেছি নিত্য সত্য শাশ্বত আত্মা স্বরূপ, যে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নাই, কোনো অনুভূতিই নাই। আমরা আমি বলতে বুঝি কি? আমার এই শরীরটিকেই বুঝি আমি, এছাড়া তো অন্য কোনো জ্ঞান নাই। আমি বলতে অন্য কোনো জ্ঞান নাই, কিন্তু শরীরটা তো আমি নই। এটা তো চিরন্তন সত্য কথা। আমরা তো চোখেও দেখতে পাচ্ছি, চোখের সামনে আত্মীয় পরিজন, প্রতিবেশীজন, প্রিয়জন, তারা চলাচল করতে করতে হঠাৎ দেহ ত্যাগ করে দিচ্ছে। দেহ তো যথারীতি বিদ্যমান, অথচ দেহের অন্তঃস্থিত যে যথার্থ তার স্বরূপ, অর্থাৎ তিনি নাই, আত্মস্বরূপ তিনি দেহ ছেড়ে দিয়েছেন। দেহ হচ্ছে একটা ঘর স্বরূপ। আমরা যেমন গৃহে থাকি, আমরা মনে করি বহু পরিশ্রম করে, বহু অর্থ ব্যয় করে সুখে অবস্থানের নিমিত্ত গৃহ সাজাই, গৃহ তৈরি করি।
আর কেউ বা অর্থ বিনিময়ে ভাড়া করে গৃহে অবস্থান করেন। যে কোনো গৃহই হোক চিরদিন কিন্তু থাকতে পারে না। যারা ভাড়া বাড়িতে আছেন, বাড়িওয়ালার নির্দেশ পেলেই তাকে ঘর খালি করে দিতে হয়। আর যারা তথাগত নিজের বাড়ি বলে মনে করেন, তাদের তো আরো সমস্যা। বাড়িওয়ালা তবু 1 মাসের নোটিশ দেয়, 1 মাস সময় দেয়, কিন্তু এখানে তাও দিবে না, 1 মুহূর্তেরও সময় নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নাই। যেই মুহূর্তে খালি করার নোটিশ আসবে সঙ্গে সঙ্গে বের করে দিবে। তাহলে এই যে অনিত্য বস্তু সম্বন্ধে যে আমাদের বিবেক, কর্তব্য, জ্ঞান, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এটি যথার্থ বিবেক নয়, যাহা চিরস্থায়ী। যে বস্তু সঞ্চয় করলে যাহা আমার কাজে লাগবে, যাহা কখনো নষ্ট হবার নয়। জড়জাগতিক যতই ধন সম্পদ, জাগতিক জ্ঞান বিদ্যা ইত্যাদি যাহা কিছুই সঞ্চয় করুক, কিছুই থাকিবে না। রাজার যে রাজ্য পাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়। রাজরাজাদের যে রাজ্য সম্পদ, তাও মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যেতে হয়। তো সেই তুলনায় আমার কি আছে, সে আমাকে যেতেই হবে। তাইলে এই যে দুর্লভ মনুষ্য জন্ম, যা ভগবানের কৃপার দান, যা যথার্থ সেই নিত্য সত্য শাশ্বত সম্পদ সঞ্চয়ের জন্য, সংগ্রহের জন্য ভগবান কৃপা করে প্রদান করেছেন, তার কি করছেন? 84 লক্ষ জনই ভ্রমণ করে চোখের সামনে পশু পক্ষী কীট পতঙ্গ সকল দেখছি, তাদের দুঃখ দেখছি। আমিও এক সময় এই সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ দেহ ধারণ করে দুঃখ কষ্ট ভোগ করে শ্রী ভগবানের অসীম কৃপাতে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। কিন্তু হায় রে মোহ, হায় রে দুর্ভাগ্য, বিবেকহীন জনের মতন সেই অনিত্য বস্তু নিয়েই সমস্ত জীবনটি অতিবাহিত করে দিলাম। যে কোনো মুহূর্তে দেহ ছেড়ে দিতে হতে পারে, কিন্তু প্রকৃত সঞ্চয় যাহা আমাকে আমার পরবর্তী জন্মে সহায়তা করবে, সেই রকম সঞ্চয় তো কিছু করলাম না। তাহলে আমার কিসের বিবেক? এই গোস্বামীপাদ বলছেন যে যারা প্রকৃত বিবেকী জন, এই রাধা কুণ্ডের সেবা কোন বিবেকী জন না করবে? শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী ইতিপূর্বে আমরা তাহার জীবন আলোকের মধ্যে দিয়ে শ্রী শ্রী রাধাকুণ্ড আশ্রয়ের ঘটনা আস্বাদন করেছি। তাকে বলা হয় শ্রী শ্রী রাধাকুণ্ড আশ্রয়ী। শ্রী শ্রী রাধাকুণ্ড বাসী তার ঐকান্তিক নিষ্ঠা। ব্রজভূমি বলতে অর্থাৎ বৃন্দাবন ধাম, বৃন্দাবন মহিমামৃতি শ্রী প্রবোধানন্দ গোস্বামী পাদ তিনি একে অত্যন্ত আশ্চর্যজনক অর্থাৎ দুর্লভ বলে বর্ণনা করেছেন। এই ব্রহ্মাণ্ড মধ্যে বৃন্দাবন ধাম সত্যি আশ্চর্য দুর্লভ। আমাদের প্রাকৃত মন বুদ্ধির দ্বারা তা আমাদের অনুভবে আসে না।
আর যারা অনুভবী জন, যাদের তা অনুভব আছে, তাদের কথা আমাদের বিশ্বাসে আসে না, অবিশ্বাসও করি না ঠিক, কেননা সে সম্বন্ধে তো আমাদের জ্ঞান নাই। কিন্তু যথার্থ বিশ্বাস, সে বিশ্বাসও করি না, কেননা বিশ্বাস যদি করতাম, মহাজনগণ শাস্ত্রে বলেছেন কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। যারা শ্রীকৃষ্ণ ভজন করেন সর্বতভাবে, তাহাদের কোনো কাজ বাকি থাকে না, কোনো কর্তব্য আর বাকি থাকে না, সমস্ত কর্তব্য তাদের পালন করা হয়ে যায়। মনুষ্য দেহ ধারণ করলে মনুষ্য সংহিতায় আছে 5 রকমের যজ্ঞ নিত্য করতে হয়, যদি না করা যায় তাতে প্রত্যাবর্তন হতে হবে, অপরাধী হতে হবে। কিন্তু যদি কৃষ্ণ ভজন যায় করা হয়, তাহলে আর এই পঞ্চযজ্ঞের ঋণী তারা থাকে না। মহাজনগণ তো কতই বলছেন, যাদের অনুভবে আছে তারা বলছেন, কিন্তু আমাদের তা বিশ্বাস নাই। বিশ্বাসের পরিচয় কি? কার্যে পরিণতি। যদি আমাদের বিশ্বাস হতো, তাহলে মহাজনের কথা অনুযায়ী কার্য আমরা করতে পারতাম, কিন্তু করতে পারি না। কেন পারি না? মহাজনের কথায় আমাদের দৃঢ় বিশ্বাস নাই। ঠিকই বলেছেন, ঠিকই, কিন্তু এটাই যে আমার একান্ত কর্তব্য, এটা মেনে নিতে পারি না। নিজের বুদ্ধি, নিজের ভোগাসক্তি তাহাকে স্বীকার করে না। আমাদের যারা মধ্যমপন্থী, যারা ভগবানকে স্বীকারই করেন না, সাধু সন্ত মহাজনকে স্বীকারই করেন না, মানেন না, তাদের কথা আভিন্ন। তারা তো আসলে প্রকৃতির, কিন্তু যারা মধ্যম প্রকৃতির, তাহাদের স্বভাব হচ্ছে কি? ভোগাসক্ত মন। অনাদিকাল থেকে ভোগ বাসনার সম্বলিত, ভোগ সুখ চাই। আবার সাধু মহাত্মাদের মুখে শোনা যায় ভগবত ভজনও করা একান্ত কর্তব্য। তাহাদের অবস্থা কি? তাহারা দুটোকেই চায়। ভোগবাসনা বজায় রেখে যদি ভজন হয়, তাহলে সেটি সর্বোত্তম ভজন, সেটি তাহারা গ্রহণে প্রয়াসী হয়। আসলে মহাত্মা তো দুর্লভ, আশ্চর্য। ভগবানন্দ গোস্বামীপাদ তিনি বলেছেন আশ্চর্য। বৃন্দাবন ধাম আশ্চর্য। বৃন্দাবন ধামে শ্রী যুগল কিশোর, তিনি হচ্ছেন আশ্চর্য, অর্থাৎ দুর্লভ। সেই যুগল কিশোরের যাহারা উপাসনা করেন, ভজন করেন, তাদের সব মহাত্মা দুর্লভ। ধামনিষ্ঠ মহাত্মা তিনিও দুর্লভ, অর্থাৎ আশ্চর্যজনক। আর পঞ্চম আশ্চর্য বলছেন তাদৃশ মহাত্মা, যার নেই ধাম তত্ত্ব, যুগল তত্ত্ব, ধামনিষ্ঠা তত্ত্ব, যুগলনিষ্ঠ সাধক বা ভক্ত তত্ত্ব যারা জানেন, অর্থাৎ সর্বতত্ত্ব জ্ঞাতা, তাদের সব মহাত্মা আরো দুর্লভ। এই যে নিষ্ঠা, নিজ ভজনে নিষ্ঠা, নিষ্ঠা হইলে উপজীবে প্রেমের তরঙ্গ। যে প্রেমটি আমাদের প্রয়োজন, সনাতন গোস্বামী পাদকে বলেছেন, সেই প্রেম প্রাপ্তি করার জন্যে
চাই ভজনে নিষ্ঠা। আর এই সমস্ত গোস্বামীগণ, আচার্যগণ, তাঁরা সেই ভজন কৌশল বর্ণনা করেছেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ যাকে বলেছেন রাগযজ্ঞের মহারিত্তিক, শ্রীকুণ্ড তট আশ্রয়ী, শ্রী রাধাকুণ্ড তট ছেড়ে কোথাও যান না। এটা হচ্ছে নিষ্ঠা। আর সেই সঙ্গে সঙ্গে ত্যাগ, বৈরাগ্য, আরতিময়ী ভজন। ভজনটি যেন আরতিময়ী হয়, ভজনটি যেন ভজনীয় তত্ত্বের সুখের নিমিত্ত হয়, নিজের সুখের নিমিত্ত নয়। আমরা শুধু নিজের সুখই কামনা করি। যারা একটু হয়তো ভজনে রত হয়েছেন, তারা জাগতিক সুখ অনিত্য সে সম্বন্ধে বোঝেন, সেটি চান না, কিন্তু পারমার্থিক সুখ তো চাই। ঠাকুরের ভজন করব, মনে যদি একটু আনন্দ না হয়, একটু সুখ না পাই, তাহলে কি করে ভজন করা যায়? তার দৃশ্য মনোভাব। এটি ভজনের কথা নয়, এটি ভজনের রহস্য নয়, ভজন চতুরতা নয়। যথার্থ শ্রীকৃষ্ণর পাদপদ্ম সেবা প্রাপ্তির জন্য আমাদের প্রয়োজন কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। সশুক বাসনা গন্ধ লেশাভাসহীন, দুটি বিশেষণ দিয়েছেন। সেই বাসনা যার মধ্যে নিজস্ব বাসনার গন্ধ আভাসও থাকবে না, আর সেই বাসনাটি হবে একমাত্র শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময়, যে বাসনার তাৎপর্য একমাত্র শ্রীকৃষ্ণ সুখ যুগল কিশোরের সুখবিধান। সেটা বিভিন্ন প্রকারে হতে পারে। যত যত ভজনাঙ্গ আছে সমস্তই অভীষ্টের সুখের নিমিত্তই সাধিত করতে হবে। তা অতি সহজে সেই যে ইষ্ট নিষ্ঠা, ভগবত কৃপা, তাহা প্রাপ্তির জন্যেই এই গোস্বামীগণ, আচার্যগণ, তারা নিজেরা ভজন করে তাদের অনুভব লিপিবদ্ধ করে গেছেন। তো এই শ্লোকে দাস গোস্বামীপাদ বলছেন, গোকুল বান্ধব শ্রী গিরিরাজ গোবর্ধনকে কোন ব্যক্তি না আশ্রয় করে? গিরিরাজ গোবর্ধনকে বিশেষণ দিয়েছেন গোকুল বান্ধব। কেন? গিরিরাজ গোবর্ধন ইন্দ্রের যে কোপাগ্নি, তার থেকে সমস্ত গোকুলবাসীকে, তাদের ধন সম্পদকে রক্ষা করেছিলেন। এই জন্য গোকুল বান্ধব বিশেষণ দিয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা তাহার পিতা পিতৃব্যসী নন্দ, নন্দপুনান্দ আদি গোপগণ, তারা নিত্য প্রতি বছর ইন্দ্রের পূজা করতেন। শ্রী ভগবান মনে মনে চিন্তা করছেন, আমার পিতা পিতৃব্য শ্রী নন্দোপানন্দ আদি, আমার প্রিয় সখা, আমার প্রিয় শ্রীগণ, তাহাদের প্রদত্ত পূজা দেবরাজ ইন্দ্র গ্রহণ করছে। কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো একজন খুব মহামান্য ব্যক্তি। তিনি যদি একজন কনিষ্ঠের পূজা করেন,
আদর অভ্যর্থনা করেন, পূজা করেন, তাহলে সে কনিষ্ঠ ব্যক্তির চরম অপরাধে পতিত হয়। কিন্তু পরম অভিমানী দেবরাজ শ্রী গোবিন্দ বা ব্রজবাসীজন তাদের সাধারণ গোয়ালা বলেই মনে করেন। এটি অভিমানের পরিণতি। কেননা শ্রী গোবিন্দ যে স্বয়ং ভগবান, কংস কারাগারে দেবকী দেবীর গর্ভে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মাদি দেবতাগণ সকলে এসে স্তুতি করে গেছেন। তারা জানেন যে এই নন্দনন্দন অর্থাৎ বসুদেবী তো লৌকিক দৃষ্টিতে বসুদেবী এখানে দিয়ে গেছেন, স্বয়ং ভগবান। তেনার মাতা পিতা তারা কত মর্যাদা সম্পন্ন, তা সত্ত্বেও তাদের প্রদত্ত পূজা দেবরাজ ইন্দ্র গ্রহণ করছেন। এই যে চরম অপরাধ, সে সম্বন্ধে তার কোনো অনুভবই নাই, কেননা পরম অহংকারী অভিমানী। এখন পরম করুণাময় শ্রী ভগবান তাকেই অপরাধের হাত থেকে রক্ষা করবার জন্যই এই যে গিরিরাজ গোবর্ধন, যাকে শ্রীমদ ভাগবত হরিদাস বর্জ্য বলা হয়েছে, হরিদাস গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হরিদাস অর্থাৎ যাহারা ভগবানের সেবা করেন, সর্বতভাবে যারা সেবা করেন, সেবানিষ্ঠ। শ্রীমদ ভাগবতে তিনজন হরিদাসের কথা বর্ণনা করেছেন: যুধিষ্ঠির মহারাজ, উদ্ধব মহারাজ আর এই গিরিরাজ গোবর্ধন। তার মধ্যে গিরিরাজ গোবর্ধন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো সেই ভক্ত বর্জ্য গিরিরাজের সেবা এবং মহিমা জগতে স্থাপন করবার জন্যই প্রতি বৎসর এই নন্দপুনান্দাদি ব্রজবাসীগণ যে ইন্দ্রযজ্ঞ করতেন, সেটিকে বন্ধ করে গোবর্ধন যাগ শুরু করে দেন। নির্দিষ্ট দিনে গিরিরাজ গোবর্ধনের পূজা, কার্তিকী শুক্লা চতুর্দশীতে অন্নকূট, তারপরে গিরিরাজের পূজা হয়। কার্তিকী শুক্লা চতুর্দশীতে দীপাবলি, তারপরে প্রতিবাদে গিয়ে অন্নকূট হয়, গিরিরাজের পূজা হয়। তা এখন ঠিক নির্দিষ্ট দিনে যখন ইন্দ্রে কোনো পূজা আহ্বান পেলেন না, বেদজ্ঞ ব্রাহ্মণগণ মন্ত্র ইত্যাদির দ্বারা দেবতাদের ভোগ্যবস্তু নিবেদন করেন, সেটি যখন পেলেন না, ঐশ্বর্যমুনি দেবরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন। সাধারণ গোয়ালা 7 বছরের বালক শ্রীকৃষ্ণের কথায় আমাকে অপমান, আমার পূজা বন্ধ, আচ্ছা মজা দেখাচ্ছে। লৌকিক দৃষ্টিতে ব্রজভূমি 84 ক্রোশ ব্যাপ্ত, এর চেয়ে বেশি তো নয়। এত ক্রুদ্ধ হয়ে গেছেন দেবরাজ ইন্দ্র যে সমস্ত ব্রজভূমি ধ্বংস করবার জন্য প্রলয়কালীন মেঘগণকে আদেশ দিয়েছেন, যা সমস্ত পৃথিবীকে জলময় করে দেয়, সম্বর্তক আদি মেঘগণ, যাকে বলা হয় প্রলয়কালীন মেঘ। অর্থাৎ একমাত্র প্রলয়ের সময়ই যে মেঘ বাড়ি বর্ষণ করে।
তাদের প্রেরণ করেছেন ব্রজভূমিকে একেবারে জলমগ্ন করে দেয়, একটা প্রাণীও যেন অর্থাৎ পিপিলিকা যেন না বেঁচে থাকে, এত ক্রোধ। সেই ভয়ঙ্কর বৃষ্টিপাত, শিলাপাত, বজ্রপাত, আর সেই সঙ্গে সঙ্গে প্রবল ঝটিকা। স্বাভাবিকভাবে ব্রজবাসীগণ অত্যন্ত কাতর হয়ে পড়লেন। সমস্ত ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণ নিষ্ঠা, সুখে হোক দুঃখে হোক, তারা একমাত্র শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেন, অন্য কারো শরণ গ্রহণ করেন না। এই যে কৃষ্ণনিষ্ঠ প্রেম। সাধকও তাহাদের ইষ্টনিষ্ঠা এইভাবে বিদ্যমান করবেন। ইষ্টে নিষ্ঠা হওয়া চাই। যে কোনো পরিস্থিতি, আমার সুখ হোক দুঃখ হোক, আমি আমার ইষ্টের চরণেই শরণাপন্ন হব, অন্য কারো কাছে যাব না, অন্য কারো ভরসা নাই। কৃষ্ণের শরণাপন্ন হলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথং গোকুলং প্রভু ত্রাতুর মহর্ষি দেবান্ন কুপিতা তৎ ভক্ত বৎসল। হে কৃষ্ণ, হে মহাভাগ, হে ভক্তবৎসল, হে মহাশক্তিশালী, আমাদের প্রতি কুপিত ইন্দ্রের হাত থেকে তোমার ওই প্রতিপাল্য এই যে গোকুল, গোকুলের সমস্ত কিছুই তো শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়, তাকে রক্ষা করো। কিরকম ব্রজবাসীদের প্রার্থনা, এত বিপদের মধ্যেও কিন্তু বলে নাই যে আমাকে রক্ষা করো। এগুলি হচ্ছে সাধু মহৎ ভক্তের আচরণের সূক্ষ্ম সূক্ষ্ম দিক। বলছেন তোমার প্রতিপাল্য গোকুলকে রক্ষা করো। গোকুলের যে বৃক্ষ, পক্ষী, ময়ূরকুল, মৃগকুল, তোমার যে প্রতিপাল্য গোবৎস আদি, তোমার পিতা মাতা ইত্যাদি সমস্ত মিলে সম্মিলিত ভাবেই তো গোকুল, সেই গোকুলকে রক্ষা করো। তন্নাথং গোকুলং প্রভু। কেননা ব্রজবাসীগণের নিজ সুখের সম্বন্ধ নাই, লেশাভাস নাই। কেননা গোকুল যদি বিদ্যমান থাকে, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তো গোকুলের সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের প্রিয়। তাহলে প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তির সান্নিধ্য পেলে অন্তরে আনন্দ হয়, শ্রী গোবিন্দ সুখী হবেন, আনন্দিত হবেন। এই জন্য গোকুলকে রক্ষা করতে বলছেন। ব্রজবাসীগণের আচরণ, ব্রজবাসীগণ সর্বোত্তম ভক্ত, তা থেকে আদর্শ গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণ ইন্দ্রের অত্যাচার পীড়িত সেই বিপন্ন ব্রজবাসীগণকে দর্শন করে সেই সঙ্গে সঙ্গে তাদের যে আর্তিময়ী বাণী শ্রবণ করে বলছেন, আমার শরণাগত, আমার প্রতিপাল্য এবং আমার পরমাত্মীয় এই যে গোকুলবাসীগণ, আমি আত্মশক্তি প্রভাবে তাদের রক্ষা করব। কেননা শরণাগত পালক শ্রী গোবিন্দ। শরণাগত জনকে প্রতিপালন করাই হচ্ছে শ্রী গোবিন্দের ব্রত। যিনি গোবিন্দের চরণে শরণাগত হবেন সর্বতভাবে, শ্রী গোবিন্দ তাকে রক্ষা করবেন। এটি হচ্ছে তার ব্রত।
যেমন ব্রত নিয়ম কেউ কখনো ত্যাগ করে না, যে কোনো প্রতিকূল অবস্থায় হোক না কেন, যত কষ্টই হোক না কেন, যদি ব্রত কেউ গ্রহণ করে সে ব্রত ত্যাগ করে না। সেই রকম শ্রী গোবিন্দের এটি হচ্ছে ব্রত। যদি কেউ গোবিন্দের চরণে একান্ত শরণাপন্ন হন, কিন্তু সেটি অতীব দুর্লভ। আমাদের নিষ্ঠাই নাই। পঞ্চবিধ সাধনের মধ্যে ব্রজবাস একটি মুখ্য সাধন। ব্রজে কিভাবে বাস করবেন? সাধু সঙ্গের মাধ্যমে। সাধুর সঙ্গে কি করবেন? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবেন, সেই সঙ্গে সঙ্গে শ্রী নাম কীর্তন করবেন, আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা। প্রতিটি দীক্ষিত ব্যক্তির ভগবত অর্চন করা একান্ত কর্তব্য, নতুবা প্রত্যাপায়। এটা শাস্ত্রের বাণী। ভগবত সেবা করা একান্ত, অর্থাৎ ইষ্টের সেবা করা একান্ত কর্তব্য। এখন পরিবারের মধ্যে যারা গৃহস্থ, সকলেই সব সেবা করতে পারেন না, কিন্তু অর্চনটি অর্থাৎ বিগ্রহের চরণে তুলসী দল অর্পণ, এটি প্রত্যেক দীক্ষিতের করতেই হবে, না হলে প্রত্যাপায়। এখন কেউ যদি কার্যের প্রসঙ্গে কোথাও গমন করেন, সেখানে তাদের সুবিধা নাই, তখন মানসে তাকে অর্চনাঙ্গ ভক্তি সাধন করতে হবে। তার 5টি ভজনাঙ্গ এইভাবে অনুষ্ঠিত হয়ে যায়। যদি সাধুর সঙ্গে না থাকা যায়, ভাগবত কথা শ্রবণ না করা যায়, তাহলে ব্রজবাস সিদ্ধ হবে না। ব্রজবাস সিদ্ধ হবে কখন? যখন ব্রজধামের মহিমা অনুভব হবে, ব্রজবাস সম্বন্ধে নিষ্ঠা জাগবে। নিষ্ঠাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিষ্ঠা যদি হয়, তাহলে তিনি হন নিষ্ঠ ভক্ত। আর নিষ্ঠ ভক্ত তার নিষ্ঠা কখনো ত্যাগ করতে পারেন না। আমাদের তাদৃশ নিষ্ঠা জন্মায় না। কেন জন্মায় না? আমাদের অনর্থ নিবৃত্তি হচ্ছে না। অনর্থটা কি? স্বসুখ বাসনা, নিজের সুখ বাসনার বিধান। কিসের মাধ্যমে? স্ত্রী, পুত্র, পরিজন, ধন, সম্পদ ইত্যাদির মাধ্যমে। তত্ত্বকে বিচার করে দেখলে বোঝা যায় যে এই যে স্ত্রী, পুত্র, পরিজন, ধন, সম্পদ, তার প্রতি যে আমাদের প্রীতি বা আসক্তি, সেটি শুধুমাত্র নিজের সুখের নিমিত্ত। এই জন্য মহাজনগণ বলেছেন, নিজের মনকে সম্বোধন করে জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন, হে মন, তুমি এই সকল জাগতিক ব্যক্তি বস্তু অর্থাৎ স্ত্রী, পুত্র, পরিজন, প্রতিবেশীজন, বান্ধবজন, ধন, সম্পদ ইত্যাদি অতি মোহগ্রস্ত হয় না, মোহ ত্যাগ করো। মোহই তো আসক্তির কারণ। কিসের মোহ? এদের মাধ্যমে আমি সুখ লাভ করব, এই ভ্রান্ত বুদ্ধিটাই আমাদের মোহ সৃষ্টি করে দেয়, এতেই মোহিত হয়ে আছি। এই জন্য বলছেন যে এই মোহ ত্যাগ করো, এদের মাধ্যমে কখনোই তুমি সুখী হতে পারবে না। এখন বলেন, আমি তো খুব সুখেই আছি, স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে পরম আনন্দেই আছি। আনন্দে আছো, সুখে আছো ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে আনন্দ ভঙ্গ হয়ে যেতে পারে। দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ, এই যে প্রীতি, এই যে সুখানুভব,
এটি হচ্ছে মাটির ঘটের ন্যায়। মাটির ঘর ঠিকই আছে, সুন্দরই দেখতে, সুন্দর রং চং করা, কোনো কারণে যদি একটু ঠক্কর লেগে গেল তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যদি গেল হাজার চেষ্টা করলেও জোড়া লাগবে না। তো সেই রকম আমাদের স্ত্রী পুত্র পরিজন ইত্যাদির মাধ্যমে যদি কখনো ঠক্কর লাগে, অর্থাৎ আমার সুখলাভের যদি কোনো ব্যাঘাত বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভেঙে যাবে। তারপরে হয়তো আবার সম্বন্ধ জোড়া লাগলো, কিন্তু সেটা টিকবে না। সেরকম অবস্থা আসলেই সঙ্গে সঙ্গে মনে হবে এ আমাকে এই কথা বলেছিল, মনের মধ্যে আসবেই, চিত্ত বিক্ষেপ করবেই, পরিপূর্ণ সেই বিশ্বাস আর আসে না। এই জন্য বলেছেন যে নিজের মনের মোহ আসক্তি সমস্ত সেই যুগল কিশোরের চরণে সমর্পণ করো, যুগল কিশোরের চরণে প্রীতি করো। সেই প্রীতিটি তাকে দৃষ্টান্ত দিয়েছেন সোনার ঘটের ন্যায়, দেখতে একই রকম, কিন্তু সোনার ঘট ভাঙে না, যদিও বা ভেঙেই বা গেল, কিন্তু সোনার জিনিস তো আবার আগের মতন জোড়া লেগে যায়। অর্থাৎ সাধক যদি তার নিজের কোন রকম ত্রুটি বিচ্যুতি অহংকার ইত্যাদি মাধ্যমে নিষ্ঠাচ্যুত হয়ে যায়, ভগবান তাকে ছাড়েন না, তাকে আবার নিয়ে নেন, অর্থাৎ সেটি জোড়া লেগে যায়। তো সেই জন্য মহাচন্দন বলেছেন সমস্ত কিছু ছাড়ো, জড়জাগতিক যাহা কিছু সমস্তই হচ্ছে তোমার মোহ, এই মোহ ছাড়ো, ভগবত ভজনে রত হও। দুর্লভ মনুষ্য জনম এইভাবে হালায় নষ্ট করিতেছ, আর তো পাবে না। কিন্তু কোথায় আমাদের সে অনুভব আছে না, সেটি আমরা বিশ্বাস করে গ্রহণ করতে পারি। সাধুজনের কথা, শাস্ত্রের কথা, অনুভবী জনের কথা আমরা গ্রহণ করি না। আর যদি বেশি কিছু বলেন তাহলে বলে বড় বড় জ্ঞান দিচ্ছে, এরকম মনে করি মুখে না বললেও। কিন্তু বাস্তবিক কখনো কি আমরা একটু অন্তর্মুখী হয়ে চিন্তা করি যে আমার এই যে শরীর যে কোনো মুহূর্তে তো চলে যেতে পারে, এই যে জাগতিক যে সুখ বিকার যার মধ্যে মত্ত হয়ে আছি, এ তো ছুটে যাবে, কোথায় যাব? কি আমার কর্তব্য, কি আমার যথার্থ করা উচিত, আর আমি বা কি করে চলছি, এর সম্বন্ধে নিজে অন্তর্মুখী হয়ে চিন্তা করা উচিত। মন, বুদ্ধি, চিত্ত ইত্যাদি আমাদের ভজনের মুখ্য অন্তরায় হইতেছে এই মন। কেননা মন দিয়েই তো ভজন করতে হয়। মনটি অত্যন্ত চঞ্চল, গীতাতে অর্জুন বলেছেন তাকে সংযত করা, বলছেন বায়ুরেব সুদুষ্করম, কিন্তু সেই মনকে সংযত করতেই হবে। ভগবত চরণে শরণাগত হয়ে মনকে সংযত করতে হবে, অর্থাৎ জড়জাগতিক বিষয় থেকে মনকে আকৃষ্ট করে ভগবত বিষয়ে নিয়োজিত করতে হবে। বিষয় ছাড়া মন থাকতে পারবে না, যে কোনো না কোনো বিষয় মনকে দিতে হবে। জাগতিক বিষয়ে যদি থাকে তো সেই দিকে এগিয়ে যাবে, ভোগ বাসনার দিকে এগিয়ে যাবে। সেদিক থেকে মনকে টেনে নিয়ে এসে যদি ভগবত বিষয়ে রত করা যায়, প্রথম হয়তো মানতে চাইবে না, কেননা অনাদিকালের সংস্কার অভ্যাস তো
সেই জন্য দরকার হয় চাবুক। মনকে ঘোড়ার সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন মহাজন। বলছেন ঘোড়াকে যদি বশীভূত রাখতে হয় তাহলে তাকে লাগাম পরাও আর হাতে চাবুক নাও। লাগাম অর্থাৎ আমি যেদিকে চাইবো সেদিকেই তাকে চালনা করব, তার ইচ্ছা মতো নয়। লাগামহীন ঘোড়া ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকে যাবে, কিন্তু তাতে তো উদ্দেশ্য সিদ্ধি হবে না। তা লাগাম অর্থাৎ আমার ইচ্ছা মতো, অর্থাৎ আমি যা চাই সেই দিকেই মনকে নিয়োজিত করব। চাবুক কেন? ওতে এদিক সেদিক ঘাড় ফিরাবি, সঙ্গে সঙ্গে চাবুকের বাড়ি দিলে মাথা নিচু করে চলবে। কেন? দুষ্ট প্রকৃতির তো। মহাজনগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক রাজসভাতে রোজ একটা বানর এসে বসতো, আর যেই বানর আসতো কাছাকাছি আসলেই মহারাজ মারতেন এক চাবুকের বাড়ি, সঙ্গে সঙ্গে দূরে গিয়ে বসে। এটার নিত্যকারের কাজ। এখন সভাসদগণ তারা একদিন প্রশ্ন করলেন, মহারাজ আপনি এই বানরকে রোজ কেন চাবুকের বাড়ি মারেন? মহারাজ বলছেন, কেন মারি জানো? আচ্ছা তোমরা দেখো। মুখে বললে লাভ নেই, কারণ শোনার থেকে দেখার প্রত্যয় বা বিশ্বাস অনেক বেশি। পরের দিন বানর যখন এসেছে, মহারাজ আর চাবুক তোলেননি, মারেন নাই। বানরের একটু সাহস হয়ে গেল, সবার মাঝামাঝি এসে বসে গেল। সেদিন তো রাজা মারে নাই। পরের দিন কি করেছে? একেবারে সবার সম্মুখে এসে বসে গেছে, কেউ কিচ্ছু বলছে না। খুব মজা পেয়ে গেল। তারপরের দিন একেবারে মহারাজের কোলে গিয়ে বসে গেছে। মহারাজ তাও কিছু বলেন নাই। তারপরের দিন এসে একেবারে মহারাজের মাথায়, আর যেই মাথায় চেপেছে মহারাজ সঙ্গে সঙ্গে এক চাবুকের বাড়ি, আর সঙ্গে সঙ্গে একদম সবার শেষ মাথায়। আমাদের মনও তাই। যদি তাকে লাগাম আর চাবুকের বশীভূত না রাখা যায়, তাহলে সে তোমাকে অবশ্যই বিষয় ভোগে রত করাবেই, এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই। কেননা অনাদিকাল থেকে তো সে বিষয় ভোগ, বিষয় সংস্কার রয়েছে তার মধ্যে, স্বতঃপ্রবৃত্তি পারবে না। তো এইভাবে নিজেকে বিষয় থেকে সংযত করে ভগবত পাদপদ্মে নিজেকে নিয়োজিত করতে হবে। এটাই হচ্ছে সাধনা। একই কার্যের পুনঃ পুনঃ যে চেষ্টা, তাকে বলে সাধনা। কতক্ষণ? যতক্ষণ না সিদ্ধি লাভ হচ্ছে ততক্ষণ নিরন্তর নিস্তরঙ্গ সাধনা চলতে থাকবে। অর্থাৎ অভীষ্ট সিদ্ধি যতক্ষণ না হচ্ছে। আমাদের অভীষ্ট কি? যুগল কিশোর সেবা প্রাপ্তি, এটাই তো অভীষ্ট। যুগল কিশোর সেবা প্রাপ্তির জন্য প্রয়োজন হচ্ছে প্রেম, আর সেই প্রেম পেতে গেলে সাধনা করে ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হওয়ার পরেই তার সূচনা হবে। নিষ্ঠা, রুচি, আসক্তি এই স্তরগুলি অতিক্রম করে ভাব স্তরে গিয়ে তারপরে প্রেমে প্রাপ্ত হওয়া যাবে। আর যতক্ষণ না অনর্থ নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ জড়জাগতিক বিষয়ে আসক্তির আভাস, নিজের সুখভোগ বাসনার আভাস যতক্ষণ পর্যন্ত থাকছে ততক্ষণ চিত্ত শুদ্ধ হলো না। সুখভোগ সম্বন্ধে জড়জাগতিক সুখ নয়, পারমার্থিক সুখ। নিজ সম্বন্ধে নিয়েও যাহা কিছু, আমি ভগবত পাদপদ্ম প্রাপ্ত হব সেই উদ্দেশ্যে কিছু করা, সেটিও সসুখ সম্বন্ধনীয়। সেটি রাগ ভক্তি নয়, শুদ্ধ ভক্তি নয়। এত সূক্ষ্ম রহস্যময় হচ্ছে শুদ্ধা ভক্তি। অত্যন্ত হিসাব করে সাধনে প্রবৃত্ত হতে হবে। প্রতিনিয়ত বিচার করে
ভক্তির রহস্য অনুভব করে ধীরে ধীরে ভজনে অগ্রসর হলে গুরু মহতের কৃপায়, ভগবত কৃপায় সে ধীরে ধীরে অগ্রসর হতে পারে। কিন্তু তার জন্য নিজের তো কিছু করণীয় আছে। কৃপা তো তাঁরা বর্ষণ করছেন, কিন্তু আমার যে পাত্র নাই, সে কৃপা তো আমি পাচ্ছি না। পাত্রটাকে তৈরি করতে হবে, এটাই হচ্ছে সাধন। আমাকে যোগ্য বানাতে হবে, সেই যোগ্যতাই হইতেছে সসুখ বাসনা শূন্যতা, ভগবত প্রীতি সম্পন্ন। আমি যা কিছু করব, যা কিছু ভাববো, যা কিছু বলবো, অর্থাৎ কায়ে মনে বাক্যে সমস্তই ভগবত সুখ নিমিত্ত হবে। আমার তাতে সুখ হবে না দুঃখ হবে এ সম্বন্ধে কোনো অনুসন্ধানই নাই, কোনো অনুভবই নাই। সুখ হচ্ছে ঠিকই, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। কেননা ভগবান তিনি তো আনন্দ স্বরূপ, সুখ স্বরূপ। সুখ স্বরূপের সেবাতে কত সুখ হতে পারে? জড়জাগতিক সমস্তই তো দুঃখ স্বরূপ, এর সেবাতে সুখ কখনোই হতে পারে না। সুখের আভাস মরীচিকার ন্যায়। যেমন মরীচিকা দেখা যায় মনে হয় জলাশয়, অথচ বাস্তবিক তা নয়, তার দৃশ্য। তো যাই হোক, ইন্দ্রের অত্যাচারে পীড়িত হয়ে শ্রী গোবিন্দ সংকল্প নিয়ে যেভাবে গিরিরাজ গোবর্ধনের মাধ্যমে গোকুলকে রক্ষা করেছিলেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের গোপীনাথজি কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রইল। অধ্যকার ভগবতী কথার এখানে